হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি। আজকের ব্লগটা খুব একটা সুন্দর হতে চলেছে। বাট আজকে আমি কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, আমি একটা জায়গায়। কিন্তু তোমরা আজকে জানো তো যে আজকে 15ই আগস্ট, মানে 15 আগস্ট 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। এই জন্য আমরা 15ই আগস্টটাকে খুব সুন্দরভাবে আমরা পুরো আমাদের যে ইন্ডিয়ায় পুরো ভারতবর্ষটায় খুব সুন্দরভাবে পালন করি এই দিনটাকে। তো এই দিনটা পালন করতে সব জায়গায় যেমন স্কুল কলেজ এগুলোতে খুব সুন্দরভাবে পালন করা হয়। তো আজকে আমি আমাদের স্কুলে আজকে আমাদের স্কুলে আমি যেতে পাইনি, যেহেতু আমি বাইরে আছি এই জন্য। তো আজকে আমি মানে এখানকার যে কোথাও কোথাও খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে, যে কোথাও ধরো কোনো জায়গায়, ধরো সিটি সেন্টার বা কোনো একটা ভালো জায়গায়, যে তো ওই জায়গাগুলো আমি আজকে ঘুরতে যেতে বের হয়ে গেছি। আমি অলরেডি বাইক নিয়ে বের হয়ে গেছি। ওই দেখো দূরে আমার বাইক, ওখানে আমার বাইক রেখে দিয়েছি। তো আমি অলরেডি ঘর থেকে বের হয়ে চলে এসেছি মানে। তো চলো আজকে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো। জন্য তোমরা যদি আমার ভিডিওটাকে লাস্ট অবধি দেখো তাহলে আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো। তো চলো লাস্ট অবধি আমার ভিডিওটাতে থাকো। আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি না, ভারত এবং বাংলাদেশের এমন একটা সীমান্তে দাঁড়িয়ে আছি না যেখান থেকে আমার বাংলাদেশ দেখা যায়। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি বাংলাদেশটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখো, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওই নদীর ওই পাড়টাই হলো বাংলাদেশ। ওই জায়গাটা বাট একটা পার্কের মতন জায়গাটা, ওখানে দেখতে পাবো বাংলাদেশের লোক আছে অনেক, কিন্তু মিডিলে বিএসএফ আছে আর এই যে তারের বেড়া আছে। বাট এখান থেকে খুবই সুন্দরভাবে বাংলাদেশটাকে দেখা যাচ্ছে। আমি এমন একটা জায়গায় আছি, এই জায়গাটা থেকে বাংলাদেশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো চলো আরও সামনে অনেক কিছু আছে, ওগুলো তোমাদেরকে দেখাই আমি। তো গাইজ, আমি চলে এসেছি আমার দাদির বাড়ি, যেখানে আমার আসার কথা ছিল। এখান থেকে আমি আমার চাচাতো ভাই আছে, ওকে নিয়ে এখন কোথায় আমি ঘুরতে বের হব। তো এই দেখো আমার ভাঙা বাইক নিয়ে চলে এসেছি। আর ওই দেখো আমার চাচাতো ভাই, এই দেখো এই চাচাতো ভাইটাকে আনতে এসেছি। ওরও একটা বাইক আছে, ওই বাইকটা নিয়ে যাবে বলছে। আর এখানে তো আমাদের প্রচুর বড় ফ্যামিলি আছে, মানে এখানে আমার 3টা দাদু আছে। তো আমার দাদুরা, চলো কি করছে আমি আগে প্রথমে আমার দাদুরাকে দেখাই। এদিকে আমার দাদি আছে, এখানে একটা দাদি আছে, এই তো একটা দাদি, এই তো, হ্যাঁ এটা হলো আমার একটা দাদি। আর আরও এখানে অনেক লোক আছে। এই দেখো এটা হলো আমার ছোট্ট একটা চাচাতো ভাই এটা। আর এটা হলো একটা আমার দাদির বাড়ি, অনেক ফাঁকা, খুব সুন্দর বাড়িটা। এই যে খুব সুন্দর ফাঁকা বাড়িটা। আর এটা আমার কিউট একটা চাচাতো ভাই ছোট্ট। তো হ্যাঁ, আর একটা দাদি আছে, চলো দেখাই। এখানে আরো দাদি আছে। তো এখানে একটা আমার দাদু দেখো বসে আছে, আমার দাদু এখানে নামাজ পড়ে বসে আছে, গরুর দেখাশোনা করছে। ভাই তোমাদেরকে একটা কথা বলছি আমি, যে কোনোদিন লাইফে দেখেছো যে একটা গরুর 2টা বাচ্চা হয়? ভাই আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে একটা গরুর বাচ্চা, মানে একটা গরুর 2টা বাচ্চা হয়েছে। লাইফে ফার্স্ট টাইম এটা আমি দেখলাম। তো মানে এই যে দেখো একটা বাচ্চা, আর এই দেখো একটা বাচ্চা। এটা একটু বড় ধরনের, আর এটা একটু ছোট। আর এ তো আমার দাদু আর এ তো দাদি। এখন গরুর যে গায়ে ছোট ছোট পোকাগুলো, মানে কি একটা থাকে, বাট ওটার নাম জানি না আমি, উকুন টাইপের জিনিস থাকে, তো ওগুলোকে দাদি ছুটাচ্ছে। আর এটা হলো আমার দাদুর বাড়ি, আর ওর পাঁজরই একটা ছোট্ট, এটা হলো আমাদের ছোট্ট একটা আল্লাহর পবিত্র ঘর, মসজিদ, একটা খুব সুন্দর একটা ছোট্ট মসজিদ। আর এখানকার গ্রামটা কিন্তু বাট খুবই সুন্দর। তোমার লাইফে এটা প্রথম কি না আগে হয়েছিল? তোমার কি আগে হয়েছিল এরকম 2টা বাচ্চা একটা গরুর? মানে আমার দাদি আগেও দেখেনি কোনোদিন, এটাই প্রথম দেখেছে। আর প্রথম দেখতে গরুর বাচ্চা মানে আগেও কোনোদিন দেখেনি, এটাই প্রথম, লাইফে প্রথম। মানে এটা একটা অবাক করার কাণ্ড। তো চলো আমরা যাই এখানে থেকে, এখন কোথাও ঘুরতে যাব এখন ভাবছি আমি। এই দেখো এখানে সবাই চিনতেই তো পারছো, এখানে নিয়ে এসেছি এখানে।
তো ওইদিকে আরও আমার দাদু দাদির ঘর আছে ওদের কাছে এখন, বাট আমি যাচ্ছি না, পরে যাবো নেক্সট টাইম। এখন ওদের বাড়ি থেকে আমি ঘুরে চলে এলাম। তো চলো, আরও সবাই আছে এখানে, ছোট ছোট ভাইয়েরা আছে, ওদেরকে আমি দেখাবো। এখানে দেখো, এখানে আমার একটা ছোট চাচাতো ভাই আছে, ঘরগুলো ডাকছে। এই দেখো, এটা হলো একটা আমার চাচাতো ভাই, আর এটা একটা চাচাতো ভাই। টাকা এদিকে, টাকা টাকা না এদিকে। এটা একটা, এখানে অনেক আছে, অনেক ছোট ছোট মানে আমার ভাইগুলো আছে। তো বাট সবার সাথে অনেক কথাবার্তা হলো, অনেক কথাবার্তা হলো। চলো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই আমাদের এই বাইকটাকে নিয়ে। যে ক্যাম্পটা ডিলিট করতে হলো। এখন আমরা এখানে চলে এসেছি, আর এখানে এসে রেলগেট পড়ে গেছে। দেখো দেখো, রেলগেট পড়ে গেছে ট্রেনের জন্য হবে, কারণ আমাদের অপেক্ষা করতে হবে এখানে। কতক্ষণ ওয়েট করতে হবে জানি না আমরা, কতক্ষণ ওয়েট করতে হবে, বাট খুব শীঘ্রই ট্রেন চলে আসবে, অল্প কিছু সময়। দেখো, এটা রেলগেট পড়ে আছে। চলো, ট্রেন আসা অবধি আমাদের ওয়েট করতে হবে। ট্রেন চলে এসেছে, মানে ট্রেনে বাসি বাজিয়ে দিয়েছে অলরেডি, খুব কাছাকাছি চলে এসেছে। একটা ট্রেনে 200টা বুক নিয়ে টানছে, মালগাড়ি নিয়ে টানছে, মানে ভাবতে পারছো ট্রেনটার কত পাওয়ার আছে। একটা ট্রেনে 200টা মালগাড়ি, সে তখন থেকে যাচ্ছে, মানে শেষ হওয়ার কোনো নামই নেই। এই দেখো গাইজ, এখন শেষ হলো অবশেষে। এবার আমাদের রেলগেটটা তুললো। চলো এখন আমরা যাওয়া। গাইজ, আমি এখন পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, একটা পাহাড়ে আমি ঘুরতে এসেছি। অলরেডি আমরা পাহাড়ের উপরে উঠে গেছি, আর এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। পুরোটাই মানে সব জায়গাটাই কিন্তু পাহাড়, বাট এখানকার লোকেশনটা খুব সুন্দর ভাই। এই ভিউটা দেখে আমার পয়সা ওসুল। আছে এরা ওই দিক থেকে ঘুরে এলো, তো সুন্দর, মানে বুঝতে পারছো তোমরা গায়ে, পাহাড়ের সাইডে খুব একটা সুন্দর। এই পাহাড়ের উপরে অলরেডি চলে এসেছি। দেখো কত সুন্দর গায়ে, লোকেশনটা খুব সুন্দর। আর পাহাড়ের পাঁচর দিয়ে একটা পাহাড়ের লোকেশনটা দেখো, এগুলো সব পাহাড়, আমিও পাহাড়ের উপরেই আছি। আর পাহাড়ের উপর দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে, আর নদীর পাঁজরে যে পাহাড়গুলো উপরে দেখতে পেয়েছো, এখানে নদীতে অনেক সবাই গোসল করছে। দেখো এখানে গোসল করছে, আর এখানে সবাই গোসল করছে। আর এই যে আমার দোস্ত, আমরা এখন এই নদীটাকে পার হয়ে ওই পার যাব কিভাবে, এটাই প্ল্যান করছি আমরা।
যেহেতু আমরা এখানে জীবনে ফার্স্ট টাইম এসেছি, আমি জানি না হয়তো, বাট এখানকার লোকদেরকে জিজ্ঞাসা করব যে আমরা ওই পাড়টা কীভাবে যাব। তো চলো আমি এখানে কাউকে জিজ্ঞেস করে ওই পাড় যাওয়ার প্ল্যান করি। এখান থেকে আমাকে কিন্তু নদীর ওই পাড়ের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে সবাই গোসল করছে, আমি একবার নিচে যাব দেখতে। একবার চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো আমরা। তো আমরা যাচ্ছি। গাইস দেখো আমরা নদীর ধারে চলে এসেছি, আর নদীর পাঁজরে দেখো এখানে মানে সাদা চিকচিকা অনেক বালি। এই দেখো নদীর বালি, আর এই দেখো নদী। এই দেখো নদীটার কাছে অলরেডি আমরা চলে এসেছি, ওখানে সবাই গোসল করছে। এই দেখো নদীর পানি। ভাই এই পানিগুলো দার্জিলিং থেকে বয়ে আসছে, পাহাড়ের পানি। এই পানিগুলো খুবই ঠান্ডা, আর এনে দেখলাম খুবই ঠান্ডা এই পানিগুলো। কিন্তু আমার খুব গোসল করার মন টানছে এই জায়গাটায়, যে আমি গোসল করবো এই জায়গাটায়। আর এই দেখো নদী জায়গা দেখো, এই দেখো এগুলো সব উঁচা উঁচা পাহাড়, আর ওইদিকে সব বাচ্চারা গোসল করছে ছেলেগুলো। বাট এখানে আমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে এই জায়গাটা, ভিউটা খুবই সুন্দর, যে লোকেশনটা খুবই সুন্দর এই জায়গাটা। আমার তো মানে আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা আমাকে। আর এখানে দেখো আমাদের দেশের পতাকাটাকে সব বাচ্চারা সাইকেলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো এখানে একটা পতাকা, আর এখানে একটা পতাকা, আর ওই দূরে আর একটা ছেলে নদীর ওপারে পতাকা নিয়ে বসে আছে। তো আমাদের পতাকাটা, আমাদের দেশের পতাকা এটা। তো গাইজ আমি এখানে এসে আমাদের দেশের পতাকাটা পেয়ে নিয়েছি। এখানে কিছু ভাই আছে, এই ভাইদের সাইকেলে লাগা ছিল, ওদের কাছ থেকে আমি খুলে নিলাম যে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো গাইজ দুঃখের বিষয় হলো যে আমরা ওই পাহাড়ের উপরে যেতে পারলাম না। তো কিছু করার নেই, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, যেহেতু আমি এখানে গোসল করতে পারবো না, আমি কোনো গোসল করার প্ল্যান নিয়ে আসিনি। তাই আমি তোমাদেরকে বলতে চাই যে আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে দেবো। আমার এই চ্যানেলে নতুন না, তারা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু ভাই পাশে রাখার চেষ্টা করবা, আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবা। আবার আমরা আরেকটা জায়গায় চলে এলাম, ওই জায়গাটা থেকে আরেকটা জায়গায় চলে এলাম, খুব সুন্দর, যেটাকে ডগ ব্রিজ নামে অনেকে চিনে এখানকার লোক, এটাকে বাট ডগ ব্রিজ নামে বলে। দেখো এদিকে এক পাশে দেখো এদিকটা ক্লান জ্বালছে, এদিকে কিন্তু জল নেই, আর এদিকটাতে দেখো অনেক জল আছে। এই দেখো এইটাতে জল আছে, এটা একটা গেট, আর ওই দেখো জল, ওইদিকে ওই ব্রিজটাতে চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওইদিকে আমি যাচ্ছি এখন। আর এই যে আমরা তিনজন মিলে এখন বের হয়ে গেছি। এ তো আগে থেকে আমার সাথে আছে, বাট এ ছিল না, একে আমি বিকালবেলায় নিয়েছি, তো একে নিয়ে এখন চলে এসেছি। এটা হলো আমার ফুফাতো ভাই। তো চলো ওইদিকে আমি যাচ্ছি, ওইদিক থেকে তোমাদেরকে ব্রিজ থেকে দেখাচ্ছি। আর এখান থেকে দেখো সূর্যটা কিন্তু খুব সুন্দর লাগছে বেশ। চলো আমি ওদিকে যাচ্ছি, দিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। পানিটা এত দ্রুত গতিতে নামছে না ভাই, খুবই সুন্দর হবে। আর কতটা সাউন্ড দেখো একবার, পানিটা কত গতিতে নামছে এই জায়গাটায়। এই দেখো মানে ফুল গতিতে নামছে, খুব সুন্দরভাবে নামছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো এটার ভিউটা খুব সুন্দর, এই যে পানি আসছে ব্রিজ থেকে, এইদিক একদিক দিয়ে আসছে ভিডিও পানি, আর এই গেটটা ওইগুলো বন্ধ আছে যেহেতু ওইদিকে পানি নেই। তো গাইজ আমার ভিডিওটা এখান থেকেই শেষ, আর নেক্সট ভিডিও খুবই সুন্দর আরও আসতে চলেছে। আর যদি আমার মতন এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো নেক্সট ভিডিও অন্য জায়গায় অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আসবো।